দেখো আমি ওইটুকুই নিচ্ছি। আসলে প্রত্যেকটা ফটোগ্রাফারদের না একটা না একটা ড্রিম সেটআপ থাকেই। সেটা ড্রিম ক্যামেরা হোক বা ড্রিম লেন্স। তো যখন আমি প্রথম ফটোগ্রাফিতে ইন্টারেস্ট নেওয়া শুরু করেছিলাম 2014-15 নাগাদ, তখন থেকেই না আমার ড্রিম লেন্স 85mm f1.8 একটা প্রাইম লেন্স। Meanwhile, ওই দা লুকিয়ে লুকিয়ে কেক খাচ্ছে, তাও ছুরি দিয়ে। আমার জন্মদিনের কেক উনি খাচ্ছে। সো দ্যাট ওয়াজ মাই বার্থডে অ্যান্ড হঠাৎ করে প্ল্যান করলাম নিজেকে এবার নিজের স্বপ্নটা গিফট করি, কারণ ওই সপনা দেখনা আচ্ছি বাত। হে গাইস, মাই নেম ইজ দেবাশিস আর আজকে একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য, যেখানে আমি যাব আমার বার্থডেতে আমার ড্রিম লেন্স কিনতে। মানে অলরেডি কেনা হয়ে গেছে, বাট মোমেন্টগুলো আমি ক্যাপচার করেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, আর আই থিঙ্ক আজকে সেটা করা যেতে পারে। লেটস বিগিন। তো সেরকম করে তো এলো সেই শুভ দিন, অ্যাকচুয়ালি আমার জন্মদিন। প্ল্যানটা ছিল এরকম সময় নেব, মানে আমার সিজনের শুরুর আগেতে নেব, কিন্তু হঠাৎ করে যে জন্মদিনটা মাঝখানে পড়ে যাবে আমারও অতটা হিসেবে হয়নি আর কি। তো জন্মদিনের দিন মিড সকাল নাগাদ ধীরে ধীরে ফ্ল্যাট থেকে বেরোলাম। তো এই কর্ণজোহরের চশমা পরে নিয়ে আমরা চলেছি এখন মেট্রোগলি, যাই গিয়ে দেখি কি পাই। তো অন্তরার আমি ফ্ল্যাট থেকে নিলাম অটোয় করে গেলাম কুদঘাট। সেখান থেকে ধরলাম মেট্রো এবং মেট্রোগলি নামে কোনো স্টেশন নেই, এসপ্ল্যানেড স্টেশনে নামলাম। ওখানেই কাছে হচ্ছে মেট্রোগলি বা আমাদের ফটোগ্রাফারদের আর কি স্বর্গ। মেট্রোয় যেতে যেতে না খুব পুরোনো দিনের কথা মনে পড়ছিল, মানে ইন দ্য ইয়ার 2015-2016, যখন ফটোগ্রাফি মার্কেটে মিররলেস তখন ঢোকেনি ওভাবে, কিন্তু ডিএসএলআর ক্যামেরাজের দাম অনেকটা কমেছে, পোর্ট্রেটস উঠছে, আমি নতুন ক্যামেরা কিনেছি। সে সময় ছোট্ট ছোট্ট প্রজেক্টস করার জন্য, যেগুলো অফকোর্স আমার কাছে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, প্রজেক্ট করার জন্য আমাকে সেই দত্তফুলিয়া থেকে রানাঘাট থেকে কলকাতা ট্রাভেল করতে হতো। সেখান থেকে কখনো লাস্ট বাসে, কখনো বৃষ্টি বাদলার মধ্যে ট্রেকারের পেছনে ঝুলে ঝুলে বাড়ি ফিরেছি। এভরিথিং খুব মনে পড়ছিল যে আজকে অ্যাকচুয়ালি আই হ্যাভ মাই ওন ব্র্যান্ড, এবং আমি সেখান থেকে আমার ড্রিম লেন্সটা, যেটা এতদিন কোনো কারণে পারচেস করা হয়নি, আজকে সেটা করতে চলেছি। ওকে, সো আমরা যাব দ্যাট ওয়ে, আর এদিকে একটা আছে, ওদিক যাস না তো, আমরা এদিক যাব, ঠিক আছে? এদিকে একটা স্পট পাবে অ্যান্ড এদিকে একটা স্পট পাবে, আমরা এদিকে যাব। আর মেট্রোগলিতে আমার কয়েকটা পছন্দের দোকান আছে, তার মধ্যে অফকোর্স ইমপ্রেশনাল ফটোগ্রাফির একটা ইমপ্রেশনাল, এবং কোনো একটা অজ্ঞাত কারণে সুরজ মাতব্বর কাউন্টারে বসে আছে। আজিজ দাকে ফোন করে গেছিলাম, তো ইমপ্রেশনাল ফটোগ্রাফিক্সে ঢুকলাম। আজিজ দা ডিরেক্ট আমাকে ওয়েলকাম করলো, উইশ করলো, এবং আমার কথা হচ্ছে দাদা 85টা দাও। সমস্ত প্ল্যান প্রোগ্রাম করা আছে, সমস্ত হিসেব করা আছে, কিচ্ছু করতে হবে না, নো আনবক্সিং, নাথিং, কিছু চেক করার দরকার নেই। এতটাই ট্রাস্ট আছে আমার সেখানে যে আমি অ্যাকচুয়ালি লেন্সটা কিন্তু আনবক্স করিনি, আমি ওভাবে নিয়ে এসেছি বাড়িতে আনবক্স করবো বলে। তো মেট্রোগলি থেকে বেরিয়ে বাকি আর তেমন কিছু কাজ নেই, একটু হালকা খাওয়া দাওয়া করলাম অ্যান্ড দেন ব্যাক টু স্টুডিও। লেন্সটা কেমন মোরালেস তোমরা সবাই জানো, কিন্তু লেন্স দিয়ে কি ফটোস বা ভিডিও করেছি আমরা কিছুটা শেয়ার করলাম তোমাদের সাথে। এনজয় দ্য থিংস। Look, I feel like Kobe 24, you know I had to ice my wrist. I've been ballin' since a young, you know I had to stack my chips. Bending corners, 12 personas, know we had to take them risks. You want a spot, then take a shot, don't give a fuck about no miss. Phil, we in the field, but I'm in the end zone, no I can't lie. Good as a friend, but she in the friend zone. Look at the score. I'm sorry, little brother, you know you can't win. This shit like a knockout. I punch like take when I aim at his chin. So we in the... So that was pretty much it guys. একটা ছোট্ট ব্লগ অ্যাবাউট মাই ড্রিম লেন্স। তো যদি এরকম ব্লগ ভালো লাগে আমাকে একটু জানিও প্লিজ, আমি তাহলে আরও শ্যুটস করবো এবং তোমাদের সাথে আরও শেয়ার করবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে জানো কি করতে হবে, ইউ হ্যাভ টু লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, কারণ আমরা প্রত্যেক শুক্রবার ভালো ভালো টেক বা ফটোগ্রাফি ভিডিও বাংলাতে নিয়ে আসি শুধুমাত্র তোমাদের জন্য। সাবস্ক্রাইব করে পাশে থেকো, দেখা হচ্ছে নেক্সট শুক্রবার। টিল দেন, পিস।